আল্লাহ পাক বলেন সূরাতুত তাওবা, ধ্যান দিয়ে কথা শুনবেন। সূরাতুত তাওবা আয়াত নম্বর 65-66। আল্লাহ পাক বলেন নিজের হাবিবকে, এ আমার হাবিব, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু। এই আয়াতের শানে নজুল, এই আয়াত কেন আল্লাহ পাক নাজির করেছেন, এই আয়াতের শানে নজুল বয়ান করতে গিয়ে ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন 900 হিজরি সালের জগৎ বিখ্যাত মুহাদ্দিস মুফাসসির, তিনি আদ-দুররুল মানসুর, তাফসিরে দুররে মানসুরের মধ্যে বর্ণনা করেন कि আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জামানায় এক ব্যক্তির উটনি বুঝছেন, উট যেমন উট বলি না, তো মেয়ে উটনি হারিয়ে গেছিল। উটনি হারিয়ে গেছে, উটনি পায় না, খুঁজতে 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 হেলাকান হয়ে যায়, কিন্তু উটনি পায় না। ওই ব্যক্তি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে বলছেন, হুজুর আমার উটনি হারিয়ে গেছে, আমি পাই না, আপনি বলেন আমার উটনি কোথায় আছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরও কি আকীদা ছিল যে আমার নবী বলবেন যে আমার উটনি কোথায় আছে। আচ্ছা বলেন, এই গ্রামে যদি উটনি হারিয়ে যায়, উট হারিয়ে যায়, গরু যদি হারিয়ে যায়, তো এই গ্রামের সর্দার মডলকে যা বলবেন যে আমার উটনি কোথায় আছে? কেউ বলবে না। আর ও খুঁজবে, জঙ্গলে গিয়ে খুঁজবে উটনি কোথায় আছে। সর্দার কি জানে যে উটনি কোথায় আছে? ওই সাহাবী রাসূল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে বলছেন, হুজুর আপনি বলেন আমার উটনি কোথায় আছে। তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার উটনি অমুক ময়দানে, অমুক জঙ্গলে, অমুক দিনে হারিয়েছিল, আর তুমি যাও জঙ্গলের অমুক জায়গাতে তোমার উটনি আছে, তুমি নিজের উটনি পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক বললেন উটনি পেয়ে যাবে, যাও। এই ঘটনা, এই কথার আলোচনা যখন মদিনা শহরে হতে শুরু হলো, আলোচনা শুরু হলো, কথা বাজতে লাগলো মদিনার বাসিন্দার মধ্যে, মদিনার মাটিতে কথা ভাসছে, বাজছে। তখন এক মুনাফিক যেই তাফসীর করতে গিয়ে ইমাম জালালউদ্দিন সিয়ুতি লেখেন, কালা রাজুলুম মিনাল মুনাফিকিন, মুনাফিকিনের মধ্যে এক ব্যক্তি তখন বলেছিল, কি কে ইউহাদ্দিসুনা মুহাম্মাদুন, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছে যে আন্না নাকাতা ফুলালিন বিওয়াদিন কাদা ওয়া কাদা ওয়াফি ইয়াউমিন কাদা ওয়া কাদা। এই মদিনার মাটিতে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলছে যে উমুকের উটনি জঙ্গলে আছে, অমুক জঙ্গলে আছে, অমুক জায়গাতে আছে। আমা ইয়াদরি বিল গায়ব, মুহাম্মদ কি গায়ব জানে? কথা বোঝার চেষ্টা করবেন, আমি নিজের পক্ষ থেকে না তাফসীর বয়ান করছি। আমা ইউদরি হে বিল গায়ব, মুনাফিক বলছে যে নবী কি গায়ব জানে? নবীকে কি গায়বের জ্ঞান আছে? গায়বের ইলম আছে? গায়বী সংবাদ? নবী বলছে যে ও জঙ্গলে যাও, আর অমুক জঙ্গলে অমুক জায়গাতে তোমার উটনি আছে। নবী কি গায়ব জানে? নাউজুবিল্লাহ, এই কথা মানা যাবে না। ওই মুনাফিক বলেছিল নবী কি গায়ব জানে নাকি?
আরে জঙ্গলে আছে কি কোথায় আছে, যারা গায়েব জানবে সে বলবে যে ওই জায়গাতে আছে। নবী তো গায়েব জানে না, মুনাফিক বলল, তার জন্য এই কথা মানা যাবে। মুনাফিক যখন এই মতন কথা বলল, আল্লাহ পাক আমার নবীর অন্তরে ওহী অবতীর্ণ করলেন, আর আল্লাহ পাক বললেন, এ আমার হাবিব তার আগে নিজের দরবারে ডেকে নাও। বলেন সুবহানাল্লাহ। এ আমার হাবিব তার আগে নিজের দরবারে ডাকো, আর ডাকার পরে জিজ্ঞাসা করো, তোমরা আমার ইলমকে নিয়ে ঠাট্টা কেন করছো? যে আমাকে গায়েব আছে কি নাই? আল্লাহ পাক আমাকে গায়েবের সংবাদ এবং গায়েবের ইলম, গায়েবের জ্ঞান দিয়েছে কি দেননি? তোমরা কেন ঠাট্টা করছো? ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুনা ইন্নামা কুননা নাখুদু ওয়া নালআবু। হে আমার হাবিব, তুমি যখন তার আগে ডাকবে আর জিজ্ঞাসা করবে তোমরা কেন এই মতন কথা বলছিলা, তখন জানো আমার হাবিব, তখন তারা বলবে কি বলবে? তখন তারা বলবে কে হুজুর ইন্নামা না কুননা নাখুযু ওয়া নালাবু। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো হাসি মজাক করছিলাম, আমরা তো ঠাট্টা করছিলাম, আপনি নারাজ হয়ে যাচ্ছেন। আমরা হাসি মজাক করছিলাম হুজুর, আপনার ইলমে গায়বের ইনকার করছিলাম না, অস্বীকার করছিলাম না। আমরা আপনাকে নবী মানি, আপনাকে রাসূল মানি, আমরা হাসি মজাক করছিলাম। এ আমার হাবিব, আল্লাহ পাক বলছেন, তুমি যখন ওই মুনাফিকরাকে নিজের দরবারে ডেকে যখন জিজ্ঞাসা করবে তোমরা কেন এই মতো কথা বলছিলা, সেই মুনাফিকরা বলবে ইন্নামা কুননা নাখুদু ওয়া নালআবু, আমরা হাসি মজাক করছিলাম, আমরা ঠাট্টা করছিলাম। তখন আল্লাহ পাক বললেন, কুল, হে আমার হাবিব বলে দাও, কুল, হে আমার হাবিব বলে দাও মুনাফিকরাকে, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। এই মুনাফিকের দলেরা, তোমরা আল্লাহর সঙ্গে ঠাট্টা করছো, কোরআনের আয়াতের সঙ্গে ঠাট্টা করছো, রাসূলের সঙ্গে ঠাট্টা করছো। হ্যাঁ, কুনতুম তাস্তাহজিউন, তোমরা হাসি মজাক করছো, আল্লাহকে নিয়ে হাসি মজাক, কোরআনের আয়াতকে নিয়ে হাসি মজাক, রাসূলকে নিয়ে হাসি মজাক, তোমরা ঠাট্টা মারছো, ঠাট্টা করছো। আল্লাহ পাক 66 আয়াতের মধ্যে বলে দিলেন, এই মুনাফিকের দলেরা শোনো, লা তাতাজিরু, আমার নবীকে নিয়ে, আমাকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে তোমরা ঠাট্টা করিও না, হাসি মজাক করিও না। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, কেননা আমার নবীর ইলমে গায়বকে অস্বীকার করার জন্য, আমার নবীর ইলমে গায়বকে নিয়ে হাসি মজাক করার জন্য, ঠাট্টা করার জন্য, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান তো নিয়ে এসেছিলা, আজকে থেকে নিয়ে তোমরা, আজকের পর থেকে তোমার আর ঈমানদার থাকলে না, ঈমান নিয়ে আসার পরে তোমরা কাফির হয়ে গেলে। বলেন সুবহানাল্লাহ। তোমরা কি হয়ে গেলে? কাফির হয়ে গেলে। এই ফতোয়া কে দিয়েছে? কোন মৌলবি? এই ফতোয়াটা কোন মৌলবি দিয়েছে? কোন মুফতির ফতোয়া? কোন মুহাদ্দিসের ফতোয়া? কোন মুফাসসিরের ফতোয়া? কার ফতোয়া? আল্লাহর ফতোয়া। আল্লাহ পাক ফতোয়া দিচ্ছেন, এই মুনাফিকরা আমার নবীর ইলমকে নিয়ে আর আমার নবীর জ্ঞানকে নিয়ে তোমরা হাসি মজাক করেছো, ঠাট্টা করেছো, হালকা ধারণা করেছো যে নবীর সঙ্গে হাসি মজাক চলবে, নবীর সঙ্গে হাসি মজাক ঠাট্টা চলবে। তো ফির শুনে নাও, আর তোমাদের ঈমান থাকলো না। আচ্ছা বলেন, যেই ব্যক্তি আর যেই দলের লোকেরা আমার নবীর ইলমে গায়বকে নিয়ে ঠাট্টা করেছিল, তারা কি জিদ্দর ময়দানে যেত না? তারা জিদ্দর ময়দানেও শামিল হতো, আমার নবীর পিছনে নামাজ পড়তো, আমার নবীর সাহাবী হওয়ার দাবি করত, আমার নবীর সঙ্গে বসতো, আমার নবীর মাহফিলে বসতো, আমার নবীর সাহাবার সঙ্গে উঠা বসা করত, আমার নবীর সঙ্গে, আমার নবীর সাহাবার মজলিসে বসতো, নিজকে ইমানদার দাবি করত, নিজকে মুসলমান দাবি করত, নামাজও পড়তো, যাকাতও আদায় করত, হজও আদায় করত। জিদ্দর ময়দানে আমার নবীর সঙ্গে, নবীর সাহাবার সঙ্গে জিদ্দর ময়দানেও শামিল
থাকতো, তারপরেও যুদ্ধের ময়দানে শামিল থাকার পরেও, নামাজ পড়ার পরেও, হজ আদায় করার পরেও, যাকাত আদায় করার পরেও আমার নবীর ইলমে গায়বকে নিয়ে হাসি মজাক করার জন্য, ঠাট্টা করার জন্য আল্লাহ পাক কাফিরের ফতোয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বলেন এত আমল করার পরেও শুধু নবীর বেয়াদবি হয়ে গেল, নবীর শানে বেয়াদবি হয়ে গেল, ইলম নিয়ে হাসি মজাক করে নিলে আল্লাহ পাক বলছেন আর তোমার ঈমান থাকলো না। আচ্ছা বলেন, অন্তরে হাত দিয়ে বলবেন, আজকে অনেক যুবককে আমি দেখছি আর শুনছিও, আমার নবীর শানে যখন জুবান খুলে ধ্যান দেয় না যে আমি কি বলছি, ধ্যান দেয় না যে আমি জুবান দ্বারা কি বলছি। নবীর শানে বেয়াদবি হয়েছে, কি আদব হয়েছে, নবীর সম্মান হয়েছে, কেউ অসম্মান করা হয়েছে, এগুলা জিনিসে ধ্যান দেয় না। আরে নবীর শানে জুবান খুলতে গেলে সোচতে হবে কে বেয়াদবি তো হয়ে যায় না। নবীর শানে যদি সুয়ের লোকের পরিমাণ, রায়ের দানার পরিমাণ আমার নবীর যদি অসম্মান করেন, আমার নবীর যদি বেয়াদবি হয়ে যায়, আমার নবীর যদি গুস্তাখি হয়ে যায়, 24 ঘন্টা ইবাদত করতে থাকবা, কোরআন পাঠ করবা, জিকির ও তাজকারও করবা, তাসবিহ তাহলিল পাঠ করতে থাকো, জীবনের আমল কাজ আসবে না, সব বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কবরে নামাজ পরে কাজে আসবে, আমল পরে কাজে আসবে, কবরে প্রথমে কাজে আসবে তো আমার নবীর মুহাব্বত কাজে আসবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মাওলা আলীর নাম শুনেছেন? হযরতে মাওলা আলী যখন কবরে গেলেন, কবরে যাওয়ার পর এক ব্যক্তি হযরতে মাওলা আলীকে স্বপ্নের মাধ্যমে দেখলেন। আলীকে জিজ্ঞাসা করা হলো, আলী বলো তুমি কবরে কেমন অবস্থায় আছো আলী? হযরতে মাওলা আলী বললেন, এই ব্যক্তি শুনো, তুমি সকালবেলা যখন নিজের বিছানা থেকে উঠবা, এই মদিনার বাসিন্দা, মদিনার অলিগলিতে, মদিনার বাসিন্দার মধ্যে এলান করে দিবা, এই জামানার মানুষ, এই যুগের মানুষ, শুনো শুনো, কান খুনে শুনে নাও, কেননা কবরে এই দুনিয়ার সম্পদ ধন দৌলত, এই দুনিয়ার মাল দৌলত কাজে আসবে না, আত্মীয় স্বজন কাজে আসবে না, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, এক বান্দা অপর বান্দা কাজে আসবে না। যতই বড় টাকাওয়ালা হয়ে যাও, টাকা কাজে আসবে না, পয়সা কাজে আসবে না। হযরতে মাওলা আলী বললেন, মদিনার বাসিন্দাকে বলে দাও, কবরে যদি কাজে আসে, কবরে যদি কাজ দেয়, তাহলে একটাই জিনিস কাজ দেবে, সেই জিনিস হচ্ছে আমার নবীর মুহাব্বত। বলেন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা। এই যুবকেরা জুবান খুলছো, ধ্যান দাও, নবীর গুস্তাখি তো হয়ে যায় না। কত সুন্দর করে জুবান খুলে দিয়েছে। নবী তো আমাদের মতন মানুষ ছিল, বলেন নাউজুবিল্লাহ। নবী তো আমাদের মতন মানুষ ছিল, শরমও লাগে না, বেহায়া, হায়া শরম কিছুই না। যে নবীকে বলছে আমাদের মতন মানুষ ছিল, এটা তো অসম্মান করা হয় না? নবীর অসম্মান করা হয় না? আরে নিজের বাপকে যদি বলা হয়, আরে বাপ তো আমাদের মতন, আমার মতন বাপ, তো বাপ তো রাগ করবে। কেমন সন্তানকে আমি পয়দা করেছি যে বাপকেও চিনে না, বলছে বাপ আমার মতন, বাপ বেটার মতন হয়। বাপ কি সন্তানের দরজাতে যাবে? আর সন্তান বাপের দরজাতে যাবে? আরে বাপকে বলার আদেশ নাই যে বাপ আমার মতন, বড় ভাইকে বলার আদেশ নাই বড় ভাই আমার মতন। আমার নবীর বিষয়ে আদেশ কিভাবে হইতে পারে যে নবী আমাদের মতন ছিল? হইতেই পারে না, কিন্তু অসম্মান করে ফেলে। তার জন্য জুবান খুললে সোচবেন, চিন্তা করবেন, কে কোন দিকে আমার জুবান যাচ্ছে। আমার নবীর তাজিম করো, প্রশংসা করো। আমার নবীর ইলমে গায়বকে নিয়ে ঠাট্টা করেছিল মুনাফিকরা, আল্লাহ পাক প্রকাশ ভাবে ফতোয়া দিয়ে দিলেন, আর তোমরা ইমানদার থাকলে না, আর তোমরা মুসলমান থাকলে না, তোমরা কাফির হয়ে গেলা, কাফির হয়ে গেলা। তারপরে শুনুন, ইলমে গায়বের বিষয়ে যখন কথা উঠলো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কতটা জ্ঞান দিয়েছেন, কতটা ইলম দিয়েছেন।
একটি কিতাব সিরাতে আল বারাহিনুল কাতিয়া, দেওবন্দ সম্প্রদায়ের আলিমের লেখা কিতাব। সেই কিতাবের মধ্যে একটা কথা লিখেছে যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কতটা ইলম দিয়েছেন। সে কতটা দিয়েছেন এই কথার প্রমাণ কোরআনের আয়াত থেকে নয়, বলেন নাউজুবিল্লাহ। কি বলেছে? কোরআনের আয়াত থেকে নয়, মানে কোরআনে নয় যে নবীকে কতটা জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন, আমার নবী পাক আল্লাহ পাক কতটা ইলম দিয়েছেন। কিন্তু হ্যাঁ আল্লাহ পাক ইবলিস, শয়তানের নাম শুনেছেন? আর ইবলিসের নাম তো শুনেছেন, ইবলিস শয়তান। সে বলে যে শয়তানকে আল্লাহ পাক অনেক জ্ঞান দিয়েছেন, শয়তানকে অনেক ইলম দিয়েছেন। তো শয়তানের ইলমের প্রমাণ কোরআনে আছে, কিন্তু আমার নবীর জ্ঞানের প্রমাণ কোরআনে নাই, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। বলেন এই মতন কথা যে কিতাবে লিখবে তার ঈমান থাকবে, তার ঈমান থাকবে। এই কথা যে কিতাবে লিখবে তার ঈমান থাকবে। এই মতন কথা যে স্টেজে বক্তব্য দিবে তার ঈমান থাকবে না। মুনাফিকরা শুধু আমার নবীর জ্ঞানকে নিয়ে ঠাট্টা করেছিল, আল্লাহ পাক কাফিরের ফতোয়া দিয়েছিলেন। এর জন্য যারা বলবে আমার নবীর জ্ঞানের প্রমাণ কোরআনে নাই, আমার নবীকে কতটা ইলম দিয়েছে তার প্রমাণ কোরআনে নাই, তারও ঈমান নাই, আল্লাহর ফতোয়া অনুযায়ী তারাও মুসলমান নাই, বলেন সুবহানাল্লাহ। আসুন, আল্লাহ পাক কতটা জ্ঞান দিয়েছেন। আচ্ছা বলেন, আমরা কোরআন তো পড়ি বাবাজি, কোরআন পড়ি না? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলুন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলছেন আমি রহমান। আল্লাহ পাক কি বলছেন? আমি রহমান আল্লামাল কোরআন, আমি কোরআনের শিক্ষা দিয়েছি, আমি কোরআন শিখিয়েছি। মুফাসসিরিন গণ বলেন আল্লাহ পাক বলছেন আমি কোরআনের শিক্ষা দিয়েছি। আল্লাহ পাক মানব জাতের মধ্যে কোন জাতকে কোরআনের শিক্ষা দিয়েছেন, কোরআনের বিদ্যা দিলেন, কোরআন শিখিয়েছিলেন। মুফাসসিরিন গণ লেখেন ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থ হবে আল্লামাল কোরআন, কোরআনের শিক্ষা দিয়েছেন, অর্থ হবে আল্লাহ পাক আমার নবীকে কোরআনের শিক্ষা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। খালাকাল ইনসান, আল্লাহ পাক বলছেন আমি ইনসানকে সৃষ্টি করলাম, মানুষকে সৃষ্টি করলাম। ইমাম তাফসিরে বাগভির মধ্যে ইমামে বাগভি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তাফসিরে খাজিনের মধ্যে ইমামে খাজির রাহমাতুল্লাহ আলাইহি, এক কথায় যত তাফসিরের কিতাব পড়বেন, যতই তাফসিরের ব্যাখ্যার কিতাব পড়বেন, প্রত্যেক ইমাম মুফাসসিরিনগণ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, তাফসির করতে গিয়ে লেখেন খালাকাল ইনসান, আল্লাহ পাক বলছেন ইনসানকে আমি সৃষ্টি করলাম। আল্লাহ পাক ইনসানকে সৃষ্টি করেছেন। ইনসানের অর্থ কি? এখানে সমস্ত মানব জাত নয়, লেখেন ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালাকাল ইনসান, আল্লাহ পাক ইনসানকে সৃষ্টি করেছেন, অর্থ হবে খালাকা মুহাম্মাদান, আল্লাহ পাক আমার নবীকে সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। তো খালাকাল ইনসান, ইনসানের মতলব অর্থ আমার নবী, ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক আমার নবীকে সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ পাক বলেন আল্লামাহুল বায়ান, আল্লাহ পাক বলছেন আল্লাহ উনাকে, উনাকে কাকে? যাকে কোরআন শিখিয়েছেন, উনাকে কাকে? যাকে সৃষ্টি করেছেন। এর আগে আমি বললাম কাকে কোরআন শিখিয়েছেন? আমার নবীকে। কাকে সৃষ্টি করেছেন? আমার নবীকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, যেই নবীকে সৃষ্টি করেছেন, যেই নবীকে আল্লাহ পাক কোরআনের শিক্ষা দিয়েছেন, সেই নবীকে আল্লামাহুল বায়ান, সেই নবীকে বায়ান শিখিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। বায়ানের অর্থ কি হবে? বায়ানের অর্থ কি?
আমার নবীকে আল্লাহ পাক বায়ান শিখিয়েছেন। বায়ান আরবি শব্দ, কোরআনের আয়াত সূরাতুর রহমান। আপনারা আমরা সবাই সূরাটার তেলাওয়াত করি, পাঠ করি। আল্লামাহুল বায়ান, বায়ানের অর্থ কি? ইমামে তাফসিরে বাগবির মধ্যে ইমামে বাগবি বর্ণনা করেন, তাফসিরে খাজিনের মধ্যে ইমামে খাজিন বর্ণনা করেন আল্লামাহুল বায়ান ইয়ানি বায়ানা মা وما هو كائن لأنه نبي صلى الله عليه وسلم يبين عن الأولين والآخرين وعن يوم الدين বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বায়ানের শিক্ষা দিয়েছেন। বায়ানের অর্থ কি, বায়ানের মানা কি? মুফাসসিরিন কোন লেখেন বায়ানা মাকানা ওয়া মা হুয়া কাইন। আল্লাহ পাক বায়ান শিখিয়েছেন অর্থ হবে এই দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে যা কিছু হয়েছে আর কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সমস্ত জিনিসের ইলম জ্ঞান আল্লাহ পাক আমার নবীকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের আকীদা কি? দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে যা কিছু হয়েছে আর যা কিছু হবে সমস্ত জিনিসের ইলম আমার নবী রাখেন। বলেন সুবহানাল্লাহ। এটাই তো আমাদের আকীদা। আর মুফাসসিরিনগণ এই আয়াতের তাফসীরে লেখেন এই বায়ানা মাকানা ওয়া মা হুয়া কাইনুন। আল্লাহ পাক আমার নবীকে বায়ান শিখিয়েছেন। বায়ানের অর্থ হচ্ছে কিয়ামত পর্যন্ত দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে যা কিছু হয়েছে আর কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সমস্ত জিনিসের ইলম আল্লাহ পাক আমার নবীকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ারও খবর দিয়েছেন, দুনিয়ার সৃষ্টিরও খবর দিয়েছেন, কিয়ামতেরও খবর দিয়েছেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেক জিনিসের খবর দিয়েছেন। আর হাসরের মাঠে কি হবে, আখিরাতে কি হবে, প্রত্যেক জিনিস আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর দিয়েছেন। বলেন যে নবীকে আল্লাহ পাক দুনিয়ার সৃষ্টির জ্ঞান দিয়েছেন, যেই নবীকে কিয়ামত পর্যন্ত প্রত্যেক জিনিসের জ্ঞান দিয়েছেন, যেই নবীকে আল্লাহ পাক আখিরাতের প্রত্যেক জিনিসের জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানের কাছে শয়তানের জ্ঞান লাগবে? বলেন সেই নবীর ইলমের বাড়াবাড়ি ইবলিসের ইলম করতে পারবে? ইলমের জ্ঞান করতে পারবে? পারবে না। কিন্তু তারা কিতাবের মধ্যে স্পষ্ট লিখে দিয়েছেন শয়তানের ইলম বেশি আছে কোরআন থেকে প্রমাণ, আমার নবীর জ্ঞান বেশি আছে কোরআন থেকে প্রমাণ নাই। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই মতন যারা কথা বলবে তাদের ঈমান থাকতে পারে না। আরে আমার নবীকে আল্লাহ পাক কতটা ইলম দিয়েছেন শুনেন। তিরমিজি শরীফ হাদিস নম্বর 3234 ইমামে তিরমিজি হাদিস বয়ান করেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় আমার নবী বলেন আতানি রব্বি ফি আহসানি সূরা। আমার নবী বলেন কি আমি যখন মেরাজের রাতে গেলাম, মেরাজের রাতে আমার নবী মেরাজে গিয়েছিলেন, ঘটনা শুনেছেন মেরাজের রাতের ঘটনা। আমার নবী পাক বলছেন আতানি রব্বি ফি আহসানি সূরা, আমি আল্লাহ পাককে সুন্দর রূপে দেখলাম। বলেন সুবহানাল্লাহ। আমাদের আকীদা কি আমার নবী মেরাজের রাতে আমার নবী পাক আল্লাহ পাককে দেখেছেন, জিয়ারত লাভ করেছেন। আমার নবী বলছেন আতানি রব্বি ফি আহসানি সূরা, আমি আল্লাহ পাকের সুন্দর রূপে দেখলাম, সুন্দর রূপে দেখলাম। তারপরে আমার নবী পাক বলছেন ফাকাল, আল্লাহ পাক আমাকে বললেন ইয়া মুহাম্মদ, আল্লাহ পাক বলছেন ইয়া মুহাম্মদ। আমার নবী পাক তখন বললেন ফাকুলতু, আমি বললাম লাব্বাইক রব্বি ওয়া সাদাইক, হে আল্লাহ আমি হাজির আছি, উপস্থিত আছি আল্লাহ। আমার নবী পাক বলছেন ফাকাল, আল্লাহ পাক বললেন ফিমা ইয়াকতাসিমুল মালাউল আ'লা, এ আমার নবী বলো তুমি এখন আমার দরবারে আছো আর মালায়েক ফেরেশতা মণ্ডলীরা আরশের উপরে কিসের বিষয়ে আলোচনা করছে? আমার হাবিব তুমি কি জানো? আমার নবী আমার নবীকে জিজ্ঞাসা করছেন আল্লাহ পাক, আমার নবী তুমি আমার দরবারে আছো আর এখন বর্তমানে আরশের আল্লাহ আমার ফেরেশতা মণ্ডলীরা কিসের বিষয়ে আলোচনা করছে তুমি কি জানো? আমার নবী পাক বলছেন ফাকুলতু, আমার নবী বললেন আমি বললাম রব্বি লা আদরি, হে আল্লাহ আমি জানি না।
আল্লাহ আমি জানি না ফেরেশতা মণ্ডলীরা কিসের বিষয়ে আলোচনা করছে, কি নিয়ে আলোচনা করছে। লা আদরি, আল্লাহ আমি জানি না। আমার নবী বলছেন আমি যখন আল্লাহর দরবারে বললাম আল্লাহ আমি জানি না, তখন আমার নবী পাক বলছেন ফাওয়াদা ইয়াদাহু বাইনা কাতাফাই ফাওয়াজাদতু বারদাহা বাইনা সাদাই। আমার নবী পাক বলছেন তখন আল্লাহ পাক নিজের দস্তে কুদরত আমার পিঠের উপরে রাখলেন, বলেন সুবহানাল্লাহ। পিঠের উপরে রাখলেন, তখন আমি একটা ঠান্ডা অনুভব করলাম সিনাতে, বুকে একটা ঠান্ডা অনুভব করলাম। যেমনই ঠান্ডা অনুভব করলাম, আমার নবী পাক বলছেন আল্লাহ পাক আমার এই দুই ছাতির মাঝে আল্লাহ পাক দস্তে কুদরত রাখলেন, আমি ঠান্ডা অনুভব করলাম। ফাআলিমতু মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, তখন আমি পশ্চিমে কি হচ্ছে, পূর্বে কি হচ্ছে, পশ্চিম থেকে নিয়ে পূর্ব পর্যন্ত আর পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত প্রত্যেক জিনিসের জ্ঞান আমার কাছে চলে আসলো, বলেন সুবহানাল্লাহ। ফাআলিমতু মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পশ্চিম থেকে নিয়ে পূর্ব পর্যন্ত আর পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত প্রত্যেক জিনিসের জ্ঞান আমার কাছে চলে আসলো, আর আমি জেনে গেলাম, বলেন সুবহানাল্লাহ। ফাআলিমতু, আমি জেনে নিলাম, চিনহানি না। তারপরে যখন চিনা নিলেন, আচ্ছা বলেন আমার নবী পাক আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করলেন আমার হাবিব তুমি কি জানো, তখন আমার নবী কি বললেন, লা আদরি। কি বললেন? লা আদরি, আমি জানি না। আচ্ছা, আমার নবী যখন বলে আমি জানি না, তখন আল্লাহ পাক জানিয়ে দেন। কথা বোঝার চেষ্টা করবেন। আমার নবী যখন বলে আল্লাহ আমি জানি না, তখন আল্লাহ পাক জানিয়ে দিলেন। তো বলেন মাসলাক কি কোন ইবারত থেকে বনবে? ওয়া জানা থেকে মাসলাক বনবে না জানা থেকে মাসলাক বনবে? বলেন। আমার নবী বললেন আমি জানি না, আল্লাহ পাক জানিয়ে দিলে, তো জানানোর পর এখন বলা যাবে যে আমার নবী জানেন না? এখন বলা যাবে আমার নবী জানেন না? না, নবী যখন বললেন আল্লাহ আমি জানি না, আল্লাহ পাক জানিয়ে দিলেন। কতটা জানিয়ে দিলেন? মাগরিব থেকে নিয়ে মাশরিক পর্যন্ত, পশ্চিম থেকে নিয়ে পূর্ব পর্যন্ত সমস্ত জ্ঞান আল্লাহ পাক আমার নবীকে দিয়ে দিলেন। দেওয়ার পরে ফির আবার আমার নবী পাককে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন ইয়া মুহাম্মদ, ফাকুলতু, আমার নবী পাক বলছেন আমি বললাম লাব্বাইক রব্বি ওয়া সা'দাইক, আল্লাহ আমি হাজির আছি, আমি উপস্থিত আছি আল্লাহ। আল্লাহ পাক বলেন ফাকাল, আল্লাহ পাক বললেন হে আমার হাবিব ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা। আমার হাবিব তুমি তো বললা আল্লাহ আমি জানি না, আর আমি তো জানিয়ে দিলাম। এবার প্রশ্ন করছি আমার হাবিব বলো ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, এখন বর্তমানে ফেরেশতারা কিসের বিষয়ে আলোচনা করছে? এবার বলো আমার প্রিয় নবী আর কি চুপ থাকে? বলেন সুবহানাল্লাহ। আর যখন জানছেন না চুপ ছিলেন, আল্লাহ পাক যখন জ্ঞান দিয়ে দিলেন, তখন আমার নবী পাক বলছেন আল্লাহ এবার আমি জেনে গেছি ফেরেশতা মণ্ডলীরা কিসের বিষয়ে আলোচনা করছে। এত উঁচু এত দূরে আলোচনা আমার নবী শুনতে পেয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন আসমানে কি হয়েছে আমরা শুনতে পাবো? আসমানে ফেরেশতারা কিসের বিষয়ে আলোচনা করছে আমরা শুনতে পাবো? আর যেদিন শুনে নেবো ডাইরেক্ট কবরে চলে যাবো, যেদিন শুনে নেবো কবরে চলে যাবো, এই দুনিয়া থাকবো না, আমরা পাবো না। অত দূরে আলোচনা আমার নবী বলছেন আল্লাহ আমি শুনতে পাচ্ছি। আল্লাহ পাক বলছেন হাবিব বলো কিসের বিষয়ে আলোচনা হয়েছে? আমার নবী পাক বলছেন আল্লাহ আমি শুনছি আলোচনা হচ্ছে কিসের বিষয়ে? ফাকুলতু, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলোচনা হচ্ছে ওয়াফি নাকদিল আকদামে ইলাল জামাআত। ফেরেশতা মণ্ডলীরা আলোচনা করছে যে যেই বান্দা, যেই ব্যক্তি বাড়ি থেকে সুন্দরভাবে ওযু করে মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করার ইচ্ছাতে, নামাজ আদায় করার নিয়তে বাড়ি থেকে যখন নিজের কদমটা বের করে আর কদম যখন আগে বাড়ায় তার ফজিলত কতটা, বলেন সুবহানাল্লাহ। এই বিষয়ে ফেরেশতারা আলোচনা করছেন। আমার নবী পাক বলছেন ওয়াইসবাগিল উযু ফিল মাকরুহাত, আমার নবী পাক বলছেন উযুর বিষয়ে আলোচনা করছে। ওয়াইনতিজারি সালাতি বাদা সালাহ, আয় আল্লাহ আমার উম্মতের দলের বিষয়ে
ফেরেশতা মণ্ডলীরা আলোচনা করছে এক বান্দা নামাজ আদায় করলো, নামাজ আদায় করার পরে আবার নামাজ আদায় করতে হবে, আবার নামাজ পড়তে হবে, অপেক্ষা করছে ইন্তজারি সালাতে বাদা সালাহ, এক নামাজ পড়ার পরে আবার নামাজ পড়তে হবে, সেই নামাজের অপেক্ষাতে আছে, তার ফজিলত কতটা বলেন সুবহানাল্লাহ। এই বিষয়ে আলোচনা হয়েছে। তারপর নবী আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া আল্লাহ ফেরেশতা মণ্ডলীরা কিসের বিষয়ে আলোচনা করছে আমি এখনো শুনতে পাচ্ছি, আর আমি জানছি কিসের বিষয়ে আমার হাবিব বলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া কানা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু বলেন সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ তারা আলোচনা করছে যে কোন বান্দা পাহাড়ের সমতুল্য, পাহাড়ের পরিমাণ, সমুদ্রের পরিমাণ, নদীর পানির পরিমাণ, সমুদ্রের পানির পরিমাণ কোন বান্দা যদি গুনার কাজ করে ফেলে, গুনার কাজ করে ফেলে, আর সেই বান্দা যদি বড় গুনাহ করে থাক, ছোট গুনাহ করে থাক, আল্লাহর হক মেরে থাক, যতই বড় গুনাহ করে থাক, আল্লাহ পাক বলছেন আমার হাবিব বলো, আমার নবী পাক বলছেন ফেরেশতা মণ্ডলীরা আলোচনা করছে কোন বান্দা যদি গুনার কাজ করার পরে অন্তর থেকে আল্লাহর দরবারে যদি তওবা করে নেয়, আল্লাহর দরবারে যদি হাত উঠে নিজের গুনার বকশিসের যদি প্রার্থনা করে, আল্লাহর নিকটে সেই বান্দা এমন মতন হয়ে যায়, ওই রূপে চলে যায় যখন মা নিজের সন্তানকে জন্ম দেয়, জন্ম দেওয়ার পরে যেমন ওই বাচ্চার জীবনে গুনাহ থাকে না, সেই বাচ্চার মতন ওই বান্দা হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। আমরা তওবা করি, গুনার কাজ করি কিন্তু তওবা করি না। আমার নবী পাক বলছেন আল্লাহ ফেরেশতা মণ্ডলীরা আলোচনা করছে যে বান্দা গুনার কাজ করার পরে মা ওয়াকানা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যদি গুনার কাজ করার পরে যদি তওবা করে নেয়, ইয়া আল্লাহ ফেরেশতারা আলোচনা করছে সে বান্দা ওই বান্দার মতন হয়ে গেল যেমন কি যে সে বান্দাকে এখনই তার মা জন্ম দিল বলেন সুবহানাল্লাহ। যেমন জন্ম দেওয়ার পর ছেলের কোনো গুনাহ থাকে? আরে একদিন হলো ছেলেকে জন্ম দিয়েছে মা, ওই ছেলের গুনাহ আছে? ওই ছেলে কি গুনার কাজ করেছে? না, গুনাহ নাই, গুনাহ থেকে পবিত্র, পাক, মাহফুজ, পাক আছে। যেমন ওই বাচ্চা গুনাহ থেকে পাক, তেমন ওই বান্দাও গুনাহ থেকে পাক হয়ে যায় যে বান্দা আল্লাহর নিকটে অন্তর থেকে তওবা করে নেয়। আমার নবী পাক বলছেন ইয়া আল্লাহ, আরো ফেরেশতা মণ্ডলীরা আলোচনা করছে বলেন সুবহানাল্লাহ। আরো আলোচনা হয়েছে মেরাজের রাত্রে, ফেরেশতা মণ্ডলীরা আলোচনা করছে কি আলোচনা? ইয়া আল্লাহ ফেরেশতারা আলোচনা করছে ওয়া মাতা ওয়াশা বিখাইর ওয়া মাতা বিখাইর। ইয়া আল্লাহ ফেরেশতারা আলোচনা করছে যে যে বান্দা এই মতন নিজের জীবন কাটাবে, এই মতন নিজের জিন্দেগি কাটাবে, হে আল্লাহ তার জীবনে সুখ থাকবে, জীবনে খুশি কাটাবে, আর যখন মৃত্যুর সময় আসবে, যখন মরণের সময় আসবে, যখন ইন্তেকালের সময় আসবে, যখন হযরতে ইসরাঈল আলাইহিস সালাম রূহ কবজ করতে আসবেন, তখনও সহজভাবে সম্মানীয় শহীদ রূহ কবজ করা হবে বলেন সুবহানাল্লাহ। এই মতন যদি জীবন কাটায় তাহলে রূহ কবজ হবে সম্মানের সহিত, ইজ্জতের সহিত, জীবনও কাটবে সুন্দরভাবে, মৃত্যুও হবে, মরণও হবে সুন্দরভাবে। সুন্দর মত জানেন কেমন? আটা রাখেন হাঁড়িতে, আটাতে চুল, মাথার চুল যদি পড়ে যায়, মাথার চুল আটাতে, আর আপনি যদি চুলটাকে ধরে যদি উপরে টেনে নেন, কোনো কষ্ট হয়? কষ্ট হয়? কোনো কষ্ট না। চুলটা পড়লো সুন্দরভাবে ধরে উঠে নিলেন, যেমন উঠেতে সময় লাগে না, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কিছু নাই। সেই মতনই যারা মুমিন, আসলে মুমিন, যারা আল্লাহর আসলে বান্দা, যারা ভালো আমল করে, তাদেরও মৃত্যু এই মতনই হয় যেমন আটা থেকে চুল উঠিয়ে নেওয়া হয়। ফেরেশতারা এমন ভাবে রূহটা কবজ করে তারা জানতেই পারে না যে রূহ কখন কবজ হয়ে গেল বলেন সুবহানাল্লাহ। এর মতন যেন আমাদের রূহটা কবজ হয়, এটা দোয়া করবেন। শুধু দোয়া করলে তো হবে না, আমলও করতে হবে, আমলও করতে হবে। যা হোক সময় অনেক হয়ে গেছে, আর আমি বক্তব্য আগে বাড়ালাম না। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।